আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতুহ। বিসমিল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহি ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, বাংলাদেশ সহ পৃথিবীর নানা প্রান্তে বসে এই মুহূর্তে কিংবা পরবর্তীতে যারা আমাদের রেকর্ডেড প্রোগ্রামটি দেখবেন, আপনাদের প্রত্যেককে স্বাগত জানাচ্ছি নেক্সাস টেলিভিশনের পর্দায় সরাসরি প্রশ্নোত্তরমূলক অনুষ্ঠান বিগম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধানে। আমাদের প্রাত্যহিক জীবনে, আমাদের দৈনন্দিন জীবনে আমরা কত কিছুই তো ভালোবাসি, কত কিছুকেই আমরা আমাদের নিজের মতো করে নিতে চাই, কত কিছুকেই আপন করে নিতে চাই। কিন্তু মদিনার যে শহরে, মদিনার যে অলিগলিতে আমার প্রিয় নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হেঁটে চলেছেন, যেখানে তিনি ঘুমিয়েছেন, যেখানে তিনি দিক নির্দেশনা দিয়েছেন, সেই জায়গাগুলো কতটা আপন হতে পারে, সেই জায়গাগুলো কতটা পছন্দের হতে পারে, কতটা প্রাণোচ্ছল তৈরি করতে পারে আমার ভেতরে, সেই জায়গাগুলো সম্পর্কেই আমাদের আজকের এপিসোডে জানার চেষ্টা করব। মদিনার দর্শনীয় জায়গাগুলো, সেই জায়গাগুলো বলবার জন্যে আমন্ত্রণ জানিয়েছি যিনি ইতোমধ্যে মক্কা এবং মদিনা ঘুরে এসেছেন এবং সারা পৃথিবীর ইসলামের ঐতিহাসিক, ঐতিহ্যবাহী, স্থানীয় দর্শনীয় জায়গাগুলো নিয়ে যার বিস্তর গবেষণা রয়েছে, আমাদের সবার প্রিয় শেখ আলী হাসান তৈয়ব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম। শেখ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, হাইয়াকাল্লাহ ভাইয়া, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, ভালো আছি। সুপ্রিয় দর্শক, চমৎকার এই অনুষ্ঠানটি আপনি দেখছেন নেক্সাস টেলিভিশনের পর্দায় এবং একই সাথে অনলাইনেও আপনি দেখতে পাচ্ছেন নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে। আপনি দেখার পাশাপাশি আমাদের সাথে কথা বলবার জন্যে স্ক্রিনে যে নাম্বারটি এই মুহূর্তে দেখতে পাচ্ছেন, সেখানে ফোন দিয়ে আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন, অথবা নেক্সাস টেলিভিশন ইসলামিক ফেসবুক পেজে আপনি কমেন্ট করেও কিন্তু আপনি আমাদের সাথে কথা বলার সুযোগ পাচ্ছেন। কি কথা বলবেন? অবশ্যই আমাদের আজকের সংশ্লিষ্ট বিষয়ে আপনি যে কোনো কথা বলতে পারেন এবং আপনার জীবন ঘনিষ্ঠ যে কোনো প্রশ্ন রাখতে পারেন। আমাদের শায়েখ পবিত্র কোরআন এবং হাদিসের আলোকে আপনার সেই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করবেন ইনশাআল্লাহ। চলে যাই আমাদের আজকের অনুষ্ঠানের নির্ধারিত বিষয়, মদিনার দর্শনীয় স্থান। শেখ, মদিনা যেটিকে আমরা মদিনাতুন নবী বলি, ইয়াসরিব যেটি যার পূর্ববর্তী নাম ছিল, সেই জায়গাতে আসলে অনেক দর্শনীয় জায়গা আছে। বিশেষ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পদাঙ্ক যেখানে পড়েছে, তার পদধূলি যেখানে পড়েছে, সেই জায়গায় তো আমাদের জন্য অনেক বেশি দর্শনীয়। তারপরেও কিছু কিছু জায়গা যেটা আসলে আমাদের মক্কাগামী, মদিনাগামী হজ যাত্রী যারা রয়েছেন, তারা আসলে যে জায়গাগুলো ঘুরে না দেখলেই নয়, এমন কিছু জায়গা সম্পর্কে আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। লামাসজিদুন উসসিসা আলা তাকওয়া হাক্কু আন তাকুমা ফিহি। মদিনা এমন একটি শব্দ যে নামটাই মনের মধ্যে একটা ঝড় তোলে। সারা পৃথিবীর সব ভাষার, সব বর্ণের, সব ভূখণ্ডের মানুষ মদিনা নামের সঙ্গে পরিচিত। মদিনা এমন একটি নাম যে নামের কোনো ট্রান্সলেশন হয় না, এটা কোনো অনুবাদ হয় না। বাংলাতেও মদিনা, আরবিতেও মদিনা, ইংরেজিতেও মদিনা, সব জায়গায় মদিনা। মদিনা নামে যে পৃথিবীতে কত কবিতা রচিত হয়েছে, কত গান, কত কাব্যকথা, তা বলে বোঝাবার মতো নয়। আল্লাহ যদি নেন, ইনশাআল্লাহ কিছুদিন পরে আমিও যাব, এই আগামী মাসের শেষের দিকে ইনশাআল্লাহ আমিও যাব। ইনশাআল্লাহ যাচ্ছি এবার মদিনার মুসাফির, মক্কার মুসাফির হিসেবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। দোয়া করছি যারা দর্শক আমাদের সঙ্গে আছেন, দেখছেন, দেখবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এরকম প্রত্যেকটি হৃদয়, যাদের হৃদয়ে মক্কার ভালোবাসা, মদিনার ভালোবাসা উতলে উঠেছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদের সকলকে তার ডাকে লাব্বাইক বলার জন্য কবুল করেন। মদিনাতে সবচেয়ে বড় কথা হলো যে আপনি যেমনটি বলেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছেন সেখানে। হুনাইনের যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গনিমত বন্টন করেছিলেন। লম্বা ঘটনা, আমি সংক্ষেপে বলি। অনেক গনিমত পেয়েছিলেন। তো ওই যুদ্ধ শেষ করার পরে ওখানকার কাফেরদের পরাজিত শক্তি, তারা 3টা জায়গায় ছড়িয়ে পড়ে, তার মধ্যে একটা ছিল তায়েফ। তো তৎক্ষণাৎ 2টা সারিয়া দিয়ে জয় হয়ে যায়। পরে তায়েফ জয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে যান, সেখানে যে জয় করেন। তায়েফ তারা অনেক দুর্গ ছিল, উঁচু দুর্গ, জয় হচ্ছিল না। 40 দিন পর্যন্ত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘেরাও করে রাখেন। অবশেষে তিনি তায়েফ অবরোধ ছেড়ে দিয়ে তিনি চলে আসেন জিররানা। সেখানে এখন একটা মিকাত এবং ওখান থেকে উমরা করা যায়। যারা হজে যাচ্ছেন আমি অনুরোধ করব যে অনেকেই তো তায়েফ থেকে করেন, তায়েফ থেকে করতে পারেন, জিররানা থেকেও একবার করতে পারেন। ওখান থেকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, আল্লাহ তৌফিক দিয়েছিলেন, আমিও একবার করেছি। সেখানে এসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গনিমতগুলো বন্টন করলেন। প্রায় 24
24 লাখ ছাগল তিনি গনিমত পেয়েছিলেন এবং প্রায় 50,000 প্লাস উট পেয়েছিলেন গনিমত হিসেবে। এর অধিকাংশই তায়েফের এবং মক্কার নতুন মুসলমান, মক্কা বিজয়ের পরে নতুন মুসলমান যারা তাদেরকে দিলেন। দেওয়ার পরে যারা মদিনার যারা আনসারি ছিলেন তারা রাসূলের সঙ্গে যুদ্ধে অংশগ্রহণ করেছেন। তাদের অনেকের মনে মনে প্রশ্ন হলো যে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি তার আত্মীয় স্বজন মক্কার তায়েফের তার আত্মীয় স্বজন তাদেরকে বেশি দিলেন, আমাদেরকে অল্প কয়েকটা করে দিলেন, 2-3টা করে দিলেন। আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা তিনি 100টা উট দিয়েছেন। উনি বললেন ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে ইয়াজিদ, বলে আচ্ছা 100টা। ইয়া রাসূলুল্লাহ আমার ছেলে মুয়াবিয়া, রাসূল বলে আরও 100, 300 তিনি পেয়েছিলেন। তো যাই হোক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা শুনতে পেলেন যে মদিনার সাহাবীদের মধ্যে তারা মনক্ষুণ্ণ। তিনি তাদের নেতা সাদকে ডাকলেন, ডেকে বললেন সাদ যা শুনলাম কি ঘটনা কি? বলে হ্যাঁ যা শুনেছেন আমার মনেও সেই একই কথা। তো তিনি বললেন সবাইকে ডাকো। ডাকার পরে তিনি বললেন হে মদিনাবাসী, ওদেরকে আমি সম্পদ দিয়েছি আর তোমাদের জন্য আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে রয়ে গেছি। তোমরা কি এটা পেয়ে খুশি নও যে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যু, আমার কবর সব হবে তোমাদের মধ্যে? তুমি কি আল্লাহর নবীকে তোমরা নিয়ে খুশি না তোমরা দুনিয়ার সম্পদ চাও? তখন এত কাঁদলেন মদিনার আনসারী সাহাবীরা, ইয়া রাসূলুল্লাহ আপনাকে পেয়েছি আর জীবনে কিছু লাগে না। মদিনায় গেলে মদিনার প্রত্যেকটা রাস্তায় ঝা চকচকে উন্নত রাস্তা, উন্নত বিল্ডিং। একটা ফোন কল নিয়ে নিচ্ছি, দর্শক আছেন। আসসালামু আলাইকুম দর্শক, কে আছেন আমাদের সাথে? আসসালামু আলাইকুম হুজুর। ওয়ালাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহ। মাসুম কুমিল্লা ধর্মপুর থেকে দুটি প্রশ্ন। জি মাসুম ভাই। আটরশির মাজার, সিলেট মাজার, আজমির শরীফ এই সকল মাজারে গিয়ে নিজের জন্য দোয়া চাওয়া ইসলামে জায়েজ কিনা? আচ্ছা, আর দ্বিতীয় প্রশ্নটি পবিত্র কোরআন থেকে সূরা নূর আয়াত 30 অধ্যায় 24, সূরা নূর আয়াত 30, বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানের হেফাজত করে। বিশ্বাসী পুরুষদের বলো তারা যেন চোখের দৃষ্টি নিচু করে লজ্জাস্থানের হেফাজত করে। আমার প্রশ্ন, বিশ্বাসী পুরুষ বলতে এই আয়াতটিতে কোরআন কি বলতেছে? সূরা নূর আয়াত 30। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম দর্শক, প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি শুনতে পাচ্ছি, বলুন। হুজুর, আমার এক আত্মীয় তার স্বর্ণ তার মেয়ের জন্য 6 ভরি আলাদা, পুরো আলাদা দিয়ে দিছে, আর ছেলের জন্য 6 ভরি আলাদা দিয়ে দিছে। আর নিজের যে স্বর্ণ আছে সেটার সে যাকাত দেয়। 6 ভরি করে ওদের কি যাকাত দিতে হবে? আচ্ছা, কি দেওয়া কি ঠিক হবে নাকি জায়েজ হবে না? আচ্ছা জি, অনেক ধন্যবাদ, বুঝতে পেরেছি। নিশ্চয়ই আমরা শুনবো। শেখ আপনি মদিনার কথা বলছেন। মদিনায় যখন প্রথমবার যাই, আল্লাহ নিয়ে যান 17 সালে, আমি মদিনার রাস্তাগুলো দেখছিলাম আর বিল্ডিংগুলো দেখছিলাম, আর তার পেছনে খুঁজছিলাম সাহাবীদের সেই জীর্ণ শীর্ণ কাপড়, ধুলি ওরা সেই মুজাহিদদের ঘরছোয়ার বাহিনী, সেগুলো খুঁজছিলাম। তো বারবার ওই সময়টা মনে হয় যে তাদের রক্তের বিনিময়ে আজকের মদিনা এত সুন্দর। পৃথিবীতে রাস্তা এত সুন্দর হতে পারে, পৃথিবীতে আবহাওয়া এত ভালো হতে পারে, পৃথিবীর মানুষ এত ভালো হতে পারে, কেউ যদি মদিনায় না যায় সে জানবে না। মদিনায় কি নেই? মদিনায় আছে রুহানিয়ত, মদিনায় আছে ইখলাস, মদিনায় আছে তাকওয়া, মদিনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক নিদর্শন, মদিনায় আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর, যেখানে তিনি শুয়ে আছেন, কিয়ামতের দিন সেখান থেকে উঠে আমাদের জন্য তিনি সুপারিশ করবেন। মদিনায় যাওয়ার পরে আমরা 2 রকমের ভ্রমণ। মদিনায় যে আমরা দেখতে যাব দর্শনীয় স্থান 2 রকমের আছে। একটা হলো ধর্মীয় দর্শনীয় স্থান, অর্থাৎ যেই জায়গায় যাওয়া আমাদের জন্য ইবাদত। আরেকটা হলো ইবাদত নয়, তবে আমরা যেতে পারি, বৈধ জায়গা, আমরা যেতে পারি শিক্ষা নেওয়ার জন্য। যেটা ইবাদত সেটা হলো, এক নম্বর হলো মসজিদে নববী। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মক্কার মসজিদ যেটি, সেখানে 1 রাকাত নামাজ, সেখানে একটি নামাজ 1 লক্ষ নামাজ, এবং ওয়া মসজিদি হাদা তা'দিলু বি-আলফিন আও বি-50,000। আমার এই মসজিদে নামাজ, একটি বর্ণনায় আছে 50,000, আর একটি বর্ণনায় আছে 1,000 নামাজের সমান সওয়াব রাখে। এটা বেশি বিশুদ্ধ, ইমাম মুয়াত্তা মালিকে আছে, এবং এটা মসজিদে নববীর চত্বরে ওখানে লেখা আছে, ক্যালিগ্রাফি দিয়ে এই হাদিসটা লেখা আছে, আমি দেখেছি। তো ওইখানে মসজিদে নববীর জিয়ারত করা, মসজিদ নববীতে যাওয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা হাদিসে বলেছেন
যে লা তুশাদ্দুর রিহাল ইল্লা লিসালাসাতি মাসাজিদ, 3টি মসজিদের উদ্দেশ্যে সফর করা যাবে। একটা ভাই কিন্তু প্রশ্ন করেছেন, এটা কানেক্ট করে দেই, যে আমরা যে মাজারে যাই, মাজার মানে হলো জিয়ারতের স্থান, দর্শনের স্থান। জিয়ারতের স্থানে আপনি কেন যাবেন? সওয়াবের জন্য না এমনি এমনি? যদি সওয়াবের জন্য যান, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন জিয়ারতের স্থান 3টা, মসজিদে হারাম, মসজিদ নববী, মসজিদে আকসা। এছাড়া অন্য কোনো জায়গায় সওয়াবের উদ্দেশ্যে সফর হবে না, আপনি দেখার উদ্দেশ্যে সফর করতে পারেন, যে ওইখানে আমি দর্শনীয় কিছু দেখব, দর্শনীয় কিছু আছে। সেখানে তো কি দোয়া করা যাবে নিজের হ্যাঁ, জন্য? সেখানে গিয়ে দোয়া করবেন। এই যেটা ধর্মীয় দর্শনীয় স্থান আছে, যেখানে গেলে সবে 3টা, এই জায়গায় দোয়ার বিষয় আছে। অন্য জায়গাগুলোতে দোয়ার বিষয় নয়, শেখার বিষয় আছে। জি, তো শেখ, দুজন দর্শক যুক্ত আছে, একটু ফোন কল নিয়ে নিই। আসসালামু আলাইকুম দর্শক। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। জি বোন বলুন। হুজুর, আমার 3টি প্রশ্ন। জি। 1 নাম্বার প্রশ্ন হলো যে রাত 12টার পরে কি কাজা নামাজ পড়া যাবে? আচ্ছা। আর 2 নাম্বার প্রশ্ন হচ্ছে, আমার স্বামী মানে উনি মিথ্যা কথা বলে বলে মানে জায়গায় জায়গায় বিয়ে করে ফেলে, মানে বাবা মার পরিচয় দেয় মিথ্যা, তারপরে দেখা যায় ছেলে মেয়ে নাই এরকম ধরনের কথা বলে বলে বিয়ে করে। আচ্ছা। কিন্তু করে মানে পরিশ্রম করে, সংসারে অনেক পরিশ্রম করে, কিন্তু টাকা পয়সা ধরে রাখতে পারে না, এভাবে খরচ করে ফেলে। এরকম অনেকগুলো করেছে। হ্যাঁ, এরকম 7-8টা করে ফেলছে, কিন্তু বাসায় আনে না কোনো সময়। ওনার ব্যবহারে আমি বুঝতে পারি, তখন ঝগড়া বুঝাইয়া ঝগড়া কইরা অনেক কিছু কইরা ওগুলা থেকে ছাড়াই আনি। এটা কি আমার গুনাহ হবে? আচ্ছা, জি। আপনার তৃতীয় প্রশ্ন। আরেকটা প্রশ্ন হলো, আমি এই জানার পর থেকে আমি মানে উনি আমার আবার বর্ষা করে, সংসার প্রতি বর্ষা করে, তখন সংসারের দায়িত্ব আর কি আমার কাছে বেশিরভাগ। আমি ওনারে না জানায় কিছু জমি কিনছি কিংবা কিছু আয় করি, যেহেতু ওই বাইরে বাইরে নষ্ট করে। এটা কি আমার ছেলে মেয়েরা জানে, আবার শুধু ওর বাবা জানে না। এটা কি জায়েজ আছে? আচ্ছা, জি। উনি বর্ষাশীল, মানে আমার প্রতি বর্ষাশীল, ওনার সম্পূর্ণ দায়িত্ব আমার উপরে, বাবা মা ভাই বোন সবার। তারপরেও আর কি আমি না জানাই কিছু জায়গা রাখছি, মানে নিজের কাছে নিজের কি মনে হয় যে আমি কি অন্যায় করতেছি কি না, কিন্তু এটা ইসলামে কতটুকু জায়েজ আছে। জি বোন, বুঝতে পেরেছি। আপনার সবগুলো প্রশ্নের উত্তরে আমরা দেব, আমাদের সঙ্গেই থাকবেন। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার প্রশ্নটা হচ্ছে, আমি যদি আমার কোনো অসুস্থতার জন্য বা আমার ডাক্তার দেখাতে যাব, যে রিপোর্টটা যদি আল্লাহর রহমতে ভালো আসে, তাহলে আমি একটা সদকা দেবো। ওই সদকাটা কি আমি মুরগি দিয়ে দিতে পারবো নাকি আমাকে খাসি দিতে হবে? আচ্ছা, জি। আরেকজন দর্শক যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি, আমার প্রশ্ন হলো যে মেয়েরা যে অনেক সময় গর্ভপাত করা ইচ্ছাকৃত, মানে বাচ্চা নষ্ট করে, হ্যাঁ, 1 মাসে 1.5 মাসের বা অনেকে আছে অনিচ্ছাকৃত হয়ে যায়, দেখা যায়, এটা কি গুনাহ হবে? মানে এরকম আমার পরিচিত আর কি, উনি আমাকে প্রশ্ন করতে বলছিল, মানে আমার খালাই, উনার এরকম মানে এখন সে ওটা মনে করে অনেক কান্না করে, মানে অনেক ভয় পায়, কান্না করে, তওবা করে আল্লাহর কাছে। উনি বলছে যে আমার মা তুই জিজ্ঞেস করিস, কারণ সে তো জানে আমি নিয়মিত অনুষ্ঠানটা দেখি, সেই জন্য আর কি। ওনার এরকম কয়েকবার বাচ্চা নষ্ট হয়েছে আর কি, এখন তো আর হয় না, অনেক বছর আগের কথা। সেজন্য সে যে তওবা করতেছে, আল্লাহ কি তাকে মাফ করবে কিনা এটা আর কি জানার জন্য। জি, চমৎকার প্রশ্ন করেছেন, একেবারেই জীবন ঘনিষ্ঠ প্রশ্ন করেছেন। নিশ্চয়ই সবগুলো প্রশ্নের উত্তর আমাদের শাইখের কাছ থেকে শুনবো, তবে অনুষ্ঠানের পর্যায়ে ছোট্ট একটি বিরতি নিচ্ছি, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। আপনাদের সঙ্গে রয়েছে আমি মাহমুদুল হাসান হাশেমি, এবং আজকের নির্ধারিত বিষয়ে আলোচনা করবার জন্যে স্টুডিওতে আছেন শেখ আলী হাসান তৈয়ব। আমরা আবারও শেখকে স্বাগত জানাচ্ছি। জি, ধন্যবাদ। আমরা কথা বলছি মদিনার দর্শনীয় স্থান নিয়ে। ইতিমধ্যে বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নের উত্তরে যাব, তবে তার আগে খুবই সংক্ষিপ্তভাবে মদিনার কিছু উল্লেখযোগ্য দর্শনীয় জায়গার নাম শুনতে চাই। জি, 1 নম্বর দর্শনীয় জায়গা হলো মসজিদ নববী, যে জায়গা আমরা বলতে নিয়ে বিজ্ঞাপনে গিয়েছিলাম। মসজিদ নববী একটা দর্শনীয় জায়গা, যেই জায়গা দেখার উদ্দেশ্যে, যেই মসজিদের সফরের উদ্দেশ্যে সফর করাটা সুন্নাহ এবং গেলে সওয়াব হবে, এই জন্য মসজিদ নববী 1 নম্বর জায়গা। এরপরে আছে দ্বিতীয় মসজিদ, মসজিদে কুবা, ইসলামের প্রথম মসজিদ, যেটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজ হাতে নির্মাণ করেছেন, মসজিদ নববীর খুব কাছেই, এবং প্রত্যেক শনিবারে তিনি সেখানে যেতেন। আমরা যারা হজ উমরায় যাব, সৌদি আরবে যাব, মদিনায় যাব, পৌঁছাবো,
তারা প্রত্যেকে সেই মসজিদে যাওয়ার চেষ্টা করব এবং শনিবার দিন যাওয়াটা বিশেষভাবে সুন্নাহ। যে কোনো দিন আমরা যে কোনো সময় যেতে পারি এবং ওই মসজিদের ব্যাপারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতা হাদাল মসজিদ মান তাতাহারা ফি বাইতিহি থুম্মা আতা হাদাল মসজিদ, যে ব্যক্তি তার ঘরে তার বাসায় ওযু করে এই মসজিদে আসবে এবং 2 রাকাত নামাজ পড়বে, তার জন্য পূর্ণ ওমরার সওয়াব লেখা হবে। সুবহানাল্লাহ। এই জন্য মদিনায় যে কদিন অবস্থান করব, যদি প্রত্যেকদিন একবার করে যেতে পারি, একটা করে ওমরার সওয়াব আমরা পেয়ে গেলাম। এটারও 2 নম্বর মানে পর্যটন বা ভ্রমণ স্থান। 3 নম্বর জায়গা যেটা মসজিদে নববী থেকে আমরা খুব কাছেই, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তার চাচা, প্রিয়তম চাচা, তিনি শহীদ হয়েছেন এবং উহুদের সাহাবীরা শহীদ হয়েছেন, যেটাকে উহুদের ময়দান বলা হয়, উহুদের প্রান্তর। সেই জায়গায় আমাদের প্রত্যেকটা এজেন্সি নিয়ে যায়। ওই জায়গায় যাবেন, ওই জায়গাটা যাওয়া, ওখানে গিয়ে কবর জিয়ারত করা, এটা একটা মুস্তাহাব, একটা সুন্নত আমল। ওখানে মসজিদে সাইয়্যিদুশ শুহাদা আছে, যেখানে উনি যে শহীদ হয়েছিলেন আমাদের হামজা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার নামে বিশাল সুন্দর চমৎকার একটি মসজিদ করা হয়েছে। ওই জায়গায় যাব, আমরা স্মরণ করে আল্লাহর কাছে কবর জিয়ারত করব। ওখানে আলাদা কোনো নামাজ নেই, দোয়া নেই, কিন্তু কবর জিয়ারত করা সুন্নাহ, সেই হিসেবে কবর জিয়ারত করব। 4 নম্বর হলো মসজিদের নবীর এবং এই সাইয়্যিদুশ শুহাদা বা শহীদদের জায়গা থেকে খুব কাছেই, বেশি দূরে নয়, মসজিদে কিবলাতাইন, ওখানে নিয়ে যাবে। 2 কিবলার মসজিদ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি দ্বিতীয় হিজরিতে তিনি জোহর বা আসর নামাজ পড়া অবস্থায় নামাজের মধ্যেই যখন কিবলা মসজিদে আকসা থেকে মসজিদে হারামের দিকে পরিবর্তন করা হলো, কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা, আল্লাহ যেটা কোরআনে সূরা বাকারায় বলেছেন, তো তখন ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরান মসজিদুল হারাম, তো তখন সাথে নামাজের মধ্যে তিনি 2 রাকাত পড়েছিলেন মসজিদে আকসার দিকে, 2 রাকাত এবং মসজিদে হারামের দিকে। তো 2টা কিবলাই নিয়ে একটা মসজিদে এক নামাজ পড়া হলো, এই জন্য এটার নাম হলো মসজিদে কিবলাতাইন বা 2 কিবলার মসজিদ। ওই জায়গায় আমরা যাব, গিয়ে ওখানে 2 রাকাত নামাজ পড়তে পারি, আলাদা কোনো আমল নেই। মসজিদে প্রবেশ করলে 2 রাকাত নামাজ পড়া সুন্নাত, সেই নামাজটা। আর ফোন কল নিয়ে নিই। জি, আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমার একটা প্রশ্ন ছিল। জি বলুন। হুজুর, এশারের নামাজের পর বেতের নামাজটা পড়ার পর 3-4 দিন যদি তাহাজ্জুদ পড়ি, তা তাহাজ্জুদ নামাজটা 3টার পর পড়লে বেতের নামাজটা বাদ দিয়ে পড়বো না পড়ার পর পড়বো তাহাজ্জুদটা? আচ্ছা, জি, সুন্দর প্রশ্ন করেছেন, আমরা শুনবো ইনশাআল্লাহ শেখের কাছ থেকে জবাব। শেখ। জি, তারপরে ওখানে মসজিদে কিবলাতাইন দেখলাম, এরপরে ওখানে নিয়ে যাবে আরেকটা জায়গা যেখানে খন্দক যুদ্ধ হয়েছিল, খন্দকের মসজিদ, যেখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব সাহাবীদেরকে নিয়ে পরীক্ষা খনন করেছিলেন, সেই ঐতিহাসিক জায়গা। ওখানে 6টি মসজিদ আছে। ওখানে একটা হলো মসজিদুল খান্দক, যেটা সবচেয়ে বড়, অনেক সুন্দর মসজিদটা, খুবই চমৎকার। ওইখানে ঢোকা যায়, নামাজ পড়া যায়, ওই জায়গায় ঢুকে দেখতে পারি। আর বাকি তার পাশাপাশি আরও অনেকগুলো মসজিদ আছে। ওখানে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নামে একটা মসজিদ আছে, তারপরে সালমান ফার্সি রাদিয়াল্লাহু তাআলা নামে মসজিদ আছে, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা নামে মসজিদ আছে। তাদের প্রত্যেকের ওই যুদ্ধে বিশেষ বিশেষ অবদান ছিল। ওই জায়গাটাই সেখানে কাছাকাছি ছোট ছোট কয়েকটা মসজিদ আছে। এমন যে প্রত্যেকটি দর্শনীয় জায়গাতেই এক একটি ঘটনাকে স্মরণীয় করে রাখতে একটা মসজিদ নির্মাণ করা হয়েছে। তাই করা হয়েছে, কারণ ইসলামের দর্শনীয় স্থান এর নামে মানুষ ওখানে বরকত খুঁজতে গিয়ে যেন ওটা মাজার না বানায়, ওটাকে সেজদার জায়গা না বানায়, শিরিক এবং পূজায় লিপ্ত না হয়, সেজন্য মসজিদ বানিয়ে দেওয়া হয়েছে। যে সেজদা করলে ওয়ান্নাল মাসাজিদা লিল্লাহ, হ্যাঁ, তো মসজিদেই মানুষ সেজদা করবে, আল্লাহকে সেজদা করবে, অন্য কাউকে না। তো এই জায়গাগুলো আছে। আর মসজিদ নববী সংলগ্ন কিন্তু বাকিউল গারকাত বা মাকবারাতুল বাকির কবরস্থান আছে, যেটাকে আমাদের দেশের লোকরা জান্নাতুল বাকি বলে। আসলে ওটার নাম জান্নাতুল বাকি নয়, বাকিউল গারকাত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই কবরস্থান জিয়ারত করেছেন এবং 10,000-এর বেশি সাহাবী ওখানে শুয়ে আছেন। সুবহানাল্লাহ। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আমাদের মা উম্মাহাতুল মুমিনিন ওখানে সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা ছাড়া সবাই ওখানে শায়িত আছেন। সাইদা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওখানে শায়িত আছেন। তো এই জায়গাটা আমরা জিয়ারত করব এবং আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর জিয়ারত করব অবশ্যই, যেটা মসজিদে নববীর মধ্যে এক পাশে অবস্থিত। তো নবীজির কবর জিয়ারত করে আমরা যাব হলো মানে বাকিউল গারকাদে চলে যাব। এই জায়গাগুলো দেখব। এছাড়া আরও অনেক জায়গা আছে, এই জায়গাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সরাসরি রিলেটেড, এগুলো আমরা সব মনে করে যাব। আর অন্যান্য জায়গায় আমরা শিক্ষা নিব গিয়ে। জি, চমৎকার। বেশ কয়েকজন দর্শক যুক্ত হয়েছেন, ইতিমধ্যে আমরা একটু সংযুক্ত করছি। আসসালামু আলাইকুম, দর্শক প্রশ্ন করুন। ওয়ালাইকুম আসসালাম, আমি চট্টগ্রাম থেকে আমিনা বলছি। জি বোন বলুন। আমার 3টা প্রশ্ন। জি বলুন। আমার 3টা প্রশ্ন। প্রথম প্রশ্ন হলো
আমার মৃত্যু বাবার নামে যদি আমি 20,000 কিংবা 10,000 টাকা দেই, তাহলে কি ওই সওয়াবটা কি আমি পাবো? আচ্ছা দ্বিতীয় প্রশ্ন হলো, কোন কারণবশত সময়ের অভাবে যদি এশার মাগরিব নামাজ কত রাকাত পড়তে হবে? আচ্ছা তৃতীয় প্রশ্ন হলো, ফজর নামাজ কত রাকাত করে পড়তে হবে 5 বেলা? আচ্ছা জি, 5 বেলা। অনেক ধন্যবাদ, সুন্দর প্রশ্ন করেছেন। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি হুজুর, আমার প্রশ্নটা ছিল, আমার বিয়ে 4 বছর হয়েছে। জি শুনতে পাচ্ছি, 4 বলুন। বছরে জি আমার জামাই এই 4 বছরে আমাকে কোনো হক দেয় নাই, টাকা পয়সা কোনো কিছু দেয় নাই। আমি আমার বাবার বাড়িতেই থাকি। এখন এখন আমার জামাই কোনো কিছু কাজকর্ম করে না। আমি আমার শ্বশুর বাড়িতে যাই। আচ্ছা, যাতায়াত আছে, যোগাযোগ আছে। শ্বশুর বাড়িতে যাওয়ার পর আমার জামাই সবাই মিলে আমার ধাক্কায় ছুরি বটি দিয়ে আমাকে বের করে। আমার শ্বশুর বাড়ির লোক কেউ আমাকে আগায় না। আমি অনেক কান্নাকাটি করে বাপের বাসায় এসে পড়ি। তাদের আর্থিক অবস্থাও ভালো না, আমার জামাইও কিছু করে না। আচ্ছা, আমার জামাইকে ওর বাপ হাতপত্র চালায়। এখন আমি কি করবো? ওকে কি তালাক দিয়ে দিব? আমি অনেক সমস্যার মধ্যে হুজুর, আমি অনেক সমস্যার মধ্যে। ঠিক আছে বোন, আমরা বুঝতে পেরেছি। আপনার জন্য আমরা দোয়া করি, আল্লাহ তাআলা আপনাকে এই সমস্যা থেকে দ্রুতই পরিত্রাণের ব্যবস্থা করুন, এবং কি করণীয় সে বিষয়ে আমরা শাকির কাছ থেকে জানবো। আরেকজন দর্শক যুক্ত আছেন। আসসালামু আলাইকুম। জি শুনতে পাচ্ছি বোন, বলুন। আমার 3টা প্রশ্ন আছে। জি। শাওয়াল মাসের 14 তারিখে আমার হাজবেন্ড মারা যায়, জুম্মা বাদ। তো এটার ফজিলতটা কি, এটা জানতে চাই। আর আরেকটা প্রশ্ন হলো, তিনি মারা যাওয়ার আগের রাতে আমার বাপের বাড়ির সাথে একটু তার মনোমালিন্য ছিল, সেই সূত্রে মানে আমার সাথে একটু খারাপ ব্যবহার করছিল। আমি তার সাথে কখনোই তেমন কথার উত্তর দিই না, কিন্তু সেদিন রাত্রে আমি তার কথার উত্তরটা দিয়ে দিয়েছিলাম, কিন্তু আমি মাপ চাইতে পারিনি। পরের দিন সে স্ট্রোক করছিল, সে হলো জ্ঞান হারাই গেছিল, আর জ্ঞান ফিরছিল না। এখন আমি কি করতে পারি? আর একটা প্রশ্ন হলো, যেহেতু আমার বাপের বাড়ির সাথে তার মনোমালিন্য ছিল, আমার খালাকেও সে পছন্দ করতো না, কিন্তু তার আগে আমি একদিন রমজানের ভিতরে তার কাপড়ের দোকান ছিল, সেখানে আমি গিয়েছিলাম। মনে মনে ভাবছিলাম যে আমি খুব অন্যায় করছি। আমি নামাজ পড়ে আল্লাহর কাছে বলছিলাম যে আল্লাহ, আমি আর কখনোই যাব না ওই দিকে। কিন্তু এখন আমার পরিস্থিতি এমন, আমার একটা মেয়ে, মানে তাদের হেল্প নেওয়া, তাদের কাছে যাওয়া ছাড়া আমার নেন। খালা দিয়েতে গিয়েছেন কেন? আবার বলুন। জি ঠিক আছে বোন, আমরা প্রশ্নগুলো নিচ্ছি। আমরা আসলে দেখতে পাচ্ছি যে আমাদের নেক্সাস টেলিভিশনের এই যে প্রোগ্রাম বিগম্যানস বিস্কিটসের নিবেদনে অনুষ্ঠিত হচ্ছে, প্রতিদিন আমরা যে লাইভ প্রোগ্রামটি করি, এখানে প্রতিদিন প্রচুর দর্শক আমাদেরকে তাদের জীবনের সাথে ঘটে যাওয়া একান্ত এমন কিছু প্রশ্ন করেন, এমন কিছু অভিজ্ঞতা তারা আমাদের সাথে শেয়ার করেন, যেটা আমাদের কাছে আসলে মনে হয় যে তারা হয়তো এই প্রোগ্রামটা আছে বলেই তারা হয়তো মন খুলে একটু কথা বলতে পারছেন, আর কথা হয়তো তারা এই কষ্টটা তুলে ধরতে পারছেন না, এবং সঠিক মেসেজটা জানার যে একটা প্ল্যাটফর্ম নেক্সাস টেলিভিশন করে দিয়েছে, সরাসরি সমাধান দেওয়ার। আমি আমাদের দর্শকদেরকেও অনেক কৃতজ্ঞতা জানাই, অনেক বেশি ধন্যবাদ জানাই যে আপনারা আমাদের প্রতি, নেক্সাস টেলিভিশনের প্রতি, ইসলামী জীবন বিধানের প্রতি আপনারা যে আস্থা এবং বিশ্বাস রেখেছেন। আমরা চেষ্টা করছি আমাদের জায়গা থেকে সেই আস্থা এবং বিশ্বাসের প্রতিদান দিতে, আপনাদেরকে একেবারেই সঠিক, একেবারে কোরআন এবং সুন্নাহ থেকে আপনাদের প্রশ্নের সমাধান, আপনাদের জীবনের সেই সমস্যার সমাধানগুলো আমরা দেওয়ার চেষ্টা করি। এবং একই সাথে আমি, যেটা আসলে হয় না, নেক্সাস পরিবার বা কর্তৃপক্ষ যারা রয়েছেন, যারা আসলে বছরব্যাপী প্রতিদিন এই প্রোগ্রামটি কন্টিনিউ করেন, হ্যাঁ, তো আমি তাদেরকেও আসলে কৃতজ্ঞতা জানাতে চাই। বিশাল এফোর্ট, অনেক কুরবানি, অনেক ত্যাগ স্বীকার করতে হয় তাদেরকেও। হ্যাঁ, তো এটি নিঃসন্দেহে টেলিভিশন চ্যানেলের জন্য এবং আমাদের দর্শকদের জন্য কিন্তু এটি অনেক বড় একটি কাজ হচ্ছে।
শেখ, আমরা একটু প্রশ্নের উত্তরে যাই। অনেকগুলো sure. প্রশ্ন অলরেডি চলে এসছে। আমরা একটি প্রশ্ন যেটি আসলে মাজারে গিয়ে দোয়া চাওয়া, এটি আপনি আলোচনা করেছেন অলরেডি। তার আরেকটি প্রশ্ন ছিল সূরা নূরের 30 নম্বর আয়াত সম্পর্কে তিনি জানতে চেয়েছিলেন যে সেখানে বিশ্বাসী ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু বলা আচ্ছা, জি। হয়েছে চোখের দৃষ্টি অবনত করার ক্ষেত্রে। যে মাজারেরটা একটু বলে নিই, সেটা হলো যে আমাদের মনে রাখতে হবে যে হাদিসটা শুনলাম সাওয়াবের নিয়তে শুধু 3টা মসজিদ সফর করা যাবে, আর কোথাও সাওয়াবের নিয়তে যাওয়া যাবে না। এখন একটা লোক তার বাসার মসজিদ, তার মা আছে, মায়ের কাছে দোয়া নিতে পারেন, তার শিক্ষক আছে দোয়া নিতে পারেন, তার ইমাম সাহেব আছেন দোয়া নিতে পারেন, সব বাদ দিয়ে মাজারে চলে যান। কেন? তার একটা ধারণা যে ওই জায়গায় গেলে দোয়াটা কবুল হবে। এই ধারণাটার কোনো শরীয়তে ভিত্তি নাই। মাজারওয়ালা তিনি নিজেই দোয়ার মুখাপেক্ষী যখন তিনি মারা গেছেন। তো সুতরাং মাজারে আমরা যাব না, দোয়ার জন্য আমরা যাব না। মাজারে যে কোনো কবরস্থানে আমরা যেতে পারি, সেটা হলো শিক্ষা নেওয়ার জন্য যে এই লোক এত বড় ছিল, এত মশহুর নাম করা ছিল, উনিও মাটির নিচে, উনিও মারা গেছেন, আমি একদিন মারা যাব, আমার মৃত্যুর কথা স্মরণ করার জন্য। কিন্তু মাজার থেকে কোনো বরকত নেওয়া, সেখানে মান্নত করা, সেটার উসিলা দিয়ে দোয়া করা, এগুলো কুল্লু হারাম, এগুলো সবগুলো হারাম এবং শিরিক বিদআতি কাজ। এগুলো থেকে আমাদেরকে সর্বাত্মকভাবে বিরত থাকতে হবে। ওখানে দোয়ার আলাদা কোনো মাহাত্ম্য নেই, এটা মনে রাখতে হবে। ওই জায়গায় দোয়ার আলাদা কোনো মাহাত্ম্য নেই, এটা আমাদেরকে পরিষ্কার মনে রাখতে হবে। এটা আমাদের আকীদার বিষয়। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সঠিক বুঝদান করুন। আপনি যে দ্বিতীয় প্রশ্নটা করেছেন, কোরআনের আয়াত ওয়াকুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম ওয়া ইয়াহফাযু ফুরুজাহুম, আল্লাহ রাব্বুল আলামিন সূরা নূরের যে 30 নম্বর আয়াতে বলেছেন আপনি মুমিন পুরুষদেরকে বলুন তারা যেন তাদের দৃষ্টি অবনত রাখে এবং তাদের লজ্জাস্থানে হেফাজত করেন। এখানে উনি জানতে চেয়েছেন মুমিন পুরুষ বলতে কি বোঝানো হয়েছে। এখানে আপনি বোধহয় যে অনুবাদটা পড়েছেন সেখানে বিশ্বাসী লিখেছে, আসলে এই জন্য যেগুলো পরিভাষা সেগুলো আসলে অনুবাদ হয় না। মুমিনের অনুবাদ কখনো বিশ্বাসী নয়। একটা লোক আল্লাহ কোরআন হাদিস বিশ্বাস করেন, উনি বিজ্ঞানে বিশ্বাস করেন, বাংলাতে তাকে তো বিজ্ঞান বিশ্বাসী বলা হবে, কিন্তু ইসলামে তো উনি মুমিন না। মুমিন হলো যে ব্যক্তি আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনাস সালাহ ওয়া ইউতুনাজ যাকাত, যারা আল্লাহর প্রতি বিশ্বাস রাখে, আখিরাতের প্রতি বিশ্বাস রাখে, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিশ্বাস করে, অর্থাৎ ইসলামের ফান্ডামেন্টাল বিষয়গুলোতে যারা বিশ্বাস করেন তারা মুমিন। তো এখানে আল্লাহ বলছেন যে যারা ভালো মুমিন ব্যক্তি আছে তাদেরকে আপনি বলুন যে তাদের বৈশিষ্ট্য হলো তার দৃষ্টি অবনত রাখবে, লজ্জাস্থানে হেফাজত করবে। এখান থেকে যেটা বোঝা যায় সেটা হলো যে কোনো ব্যক্তি যদি দৃষ্টিকে অবনত করতে না পারে এবং তার লজ্জাস্থানকে হারাম থেকে বিরত রাখতে না পারে, সে মুমিন নয়, সে ঈমানদার নয়। সে নিজেকে মুসলিম দাবি করতে পারে, মুসলিম সমাজে সে নিজের মুসলিম পরিচয় ধরে রাখতে পারবে, কিন্তু আল্লাহর কাছে সে বিশ্বাসী নয়, সে কোনো গুড মুসলিম নয়। আজকে যে খুন, ধর্ষণ এবং নানান রকমের ব্যভিচার শুরু হয়ে গেছে, মসজিদ বলেন, মাদ্রাসা বলেন, বিভিন্ন জায়গায় নানান রকমের দুর্ঘটনা ঘটছে। এটার কারণ হলো আমাদের দৃষ্টির ব্যাপারে কোনো লাগাম নেই। দৃষ্টি হলো শয়তানের তীর, এবং প্রত্যেকটা জেনার প্রথম স্টেপ, প্রথম ভূমিকা হলো দৃষ্টি। তাই দৃষ্টিকে হেফাজত করতে আল্লাহ বলেছেন এই আয়াতে, যেন ইসলামে শিরকের পরে সবচেয়ে জঘন্য গুনাহ জেনার মধ্যে মানুষ পতিত না হয়, ব্যভিচারের মধ্যে। আজকে বাংলাদেশের আইন করা হয়েছে, আইনে বলা আছে যে সম্মতিতে সাবালক নারী পুরুষ যদি তারা মেলামেশা করে তাহলে সেটা ধর্ষণ নয়। ধর্ষণ হলো যদি অসম্মতিতে করে কিংবা শিশুর সঙ্গে তার সম্মতিতেও করে তাহলে ধর্ষণ। নাউযুবিল্লাহি মিন যালিক। এটা কোরআনের সাথে পরিপূর্ণ সাংঘর্ষিক। আপনার দুজন খুশি হয়ে করলেও, বিবাহ ছাড়া স্বামী স্ত্রী ছেলে মেয়ে কোনো মেলামেশা করলে সেটা জেনা হবে। এই জেনা থেকে বাঁচানোর জন্য দৃষ্টি নিচু রাখতে বলা হয়েছে। চমৎকার বলছেন শেখ। আমাদের একটা ছোট্ট বিরতির সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, কোথাও যাবেন না, আমাদের সঙ্গেই থাকুন। আপনারা দেখছেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। কথা বলছি মদিনার দর্শনীয় স্থান নিয়ে। বেশ কিছু প্রশ্ন এসেছে, আমরা প্রশ্নের উত্তরগুলো একে একে জেনে নিচ্ছি। আপনিও প্রশ্ন করতে পারেন, স্ক্রিনে যে নাম্বার দেখতে পাচ্ছেন সেই নাম্বারে ফোন করে। একজন জানতে চেয়েছেন যে একজন ব্যক্তি তার ছেলে এবং মেয়েকে সমান 6 ভরি করে স্বর্ণ ভাগ করে দিয়েছে। এই মুহূর্তে তার কাছেও স্বর্ণ আছে, এখন ছেলে মেয়ে সেটা যাকাত দিবে কিনা। মাশাআল্লাহ, যথেষ্ট স্বর্ণ, ছেলে মেয়েকে 6 ভরি করে দিয়েছে, আরও আছে, আল্লাহ বরকত দান করেন। দেখুন, আপনার ছেলে মেয়েকে যে 6 ভরি করে স্বর্ণ দিয়েছেন, শুধু 6 ভরি স্বর্ণই তাদের আছে, আর কিছু নেই। যদি এরকম হয়, নগদ টাকাও নেই বা কোনো অলংকারও নেই, তাহলে কিন্তু তাদের উপর জাকাত আসবে না, কারণ স্বর্ণ 7.5 ভরি হতে হবে, তারপরে জাকাত আসবে। আর যদি থাকে 7.5 ভরি, 6.5 ভরি স্বর্ণ আছে, কিছু টাকা আছে, যেই টাকা এবং স্বর্ণের মূল্য হিসাব করলে 7.5 ভরি স্বর্ণের মূল্যকে ক্রস করে, তাহলে তার উপর জাকাত আসবে। 1 বছর অতিক্রান্ত হওয়ার পরে 2.5% করে জাকাত দিতে হবে। জি। তিনি আরেকটা বলেছেন যে এরকম ছেলে মেয়েদেরকে দেওয়ার সুযোগ আছে কিনা, এরকম বোধহয় তিনি জিজ্ঞেস করেছেন যে তাদেরকে দিতে পারেন কিনা। দেখুন,
আসলে ওয়ারিশ নিয়ম হলো মৃত্যুর পরে বন্টন হবে, এটাই হলো আল্লাহর বিধান। বাকি বাবা মা ছেলে মেয়েদেরকে কিছু দিতে পারে, এটা হলো মানে তাদের পক্ষ থেকে গিফট হিসেবে দান তাদেরকে করতে পারে, হেবা করতে পারে, এটুকু সুযোগ আছে। জি, সুন্দর বলছেন। আসসালামু আলাইকুম, দর্শক শুনতে পাচ্ছি। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি মৃত্তিকা মনি বলছিলাম বাড়িধারা থেকে। জি বলুন। স্যার, আমার দুটো কোশ্চেন আছে। জি। আমার ফার্স্ট কোশ্চেন হচ্ছে, সালাতুল হাজতের নামাজ কি একদিনে একাধিকবার পড়া যায়? আর একই নামাজে কি একাধিক জিনিস চাওয়া যায়, নাকি একটা নামাজে জাস্ট একটা জিনিস আমি চাইতে পারবো আল্লাহর কাছে? আচ্ছা। আর আমার সেকেন্ড কোয়েশ্চেন হচ্ছে, আমাদের বাসায় দেখা যায় আমরা মাঝে মাঝে এমন কিছু মেড সার্ভেন্ট আমরা পাই যাদের বিহেভিয়ার আসলে আমাদের কাছে মানে সবসময় টলারেট করতে পারি না। তো আমি যেটা চিন্তা করি যে আমাকে তো অবশ্যই আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কমান্ড মানতে হবে, এই জন্য দেখা যায় যে আমি ওদের সাথে যত সময় ওয়েল বিহেভ করার চেষ্টা করি, বাট ওরা আসলে দেখা যায় অনেক সময় যে ওরা ওই ব্যবহারের যোগ্যই না। ওরা আমাদের সেগুলো আমাদের ব্যবহারগুলোকে ওরা আমাদের দুর্বলতা মনে করে, তো তখন দেখা যায় একটু খারাপ ব্যবহার করে ফেলি। তো এই যে ওরা আমার আচরণে যে আমার ব্যবহারে যে মনে কষ্ট পাচ্ছে, আমি আসলে কি করবো সাহেব বলেন? জি, সুন্দর প্রশ্ন করেছেন আমাদের একজন নিয়মিত দর্শক শেখ, যিনি খুবই চমৎকার প্রশ্ন করেন। আরেকজন দর্শক আছেন। আসসালামু আলাইকুম। জি বলুন, শুনতে পাচ্ছি আমরা। এই যে বেতের নামাজ যে কাজা হইলে 4 রাকাত করতে হয়, এটা কিভাবে দিনে করলে 4 রাকাত করতে হয়, কিভাবে এটা নিয়মটা একটু বলে দিবেন। আর এই যে অনেক বছরের কাজা নামাজের সিরিয়াল ভাবে করতে হয়, এটা তো অনেক সময় 10 দিনেরটা পড়লাম না 11 দিনের সময়টা পড়লাম, কাজার তেল থাকে না, এই ক্ষেত্রে আমরা কেন্দ্রে কিভাবে এই বছরে অনেক বছরের কাজা নামাজ। অনেক ধন্যবাদ, আমরা বুঝতে পেরেছি, নিশ্চয়ই উত্তর শুনবো ইনশাআল্লাহ। শেখ একজন জানতে চেয়েছিলেন যে রাত 12টার পর কাজা নামাজ পড়া যাবে কিনা। জি, তিনি বোধহয় জানতে চেয়েছিলেন যে মানে ধারণা আছে আমাদের সমাজে 12টা পর্যন্ত হলে ওই দিনে এশার নামাজ কাজা হয় না, 12টার পরে গেলে কাজা হয়ে যায়, তারপরে কাজা হবে। তো দেখুন, এই কথাটা ভুল। সুবহে সাদেকের আগ পর্যন্ত ওই নামাজের ওয়াক্ত থাকে। তো সুবহে সাদেকের আগ পর্যন্ত আপনি ওই দিনের এশার নামাজটা পড়তে পারবেন এবং সেটা কাজা হবে না, সেটা নগদ হবে। আর অন্য কাজাকে যদি বুঝিয়ে থাকেন অন্য কোনো নামাজকে, সেটা 12টার পরে কি 12টার আগে কি যে কোনো সময় পড়তে পারবেন, নিষিদ্ধ সময় ছাড়া। জি। একজন ভদ্র মহিলা তার হাজবেন্ড মিথ্যে কথা বলে বিভিন্ন জায়গায় বিয়ে করে, এক্ষেত্রে তার এই যে বিয়ে করার যে ঘটনা বা প্রবণতা, এখানে আপনার লম্বা বিবরণ আমরা পেয়েছি, খুবই দুঃখজনক একটা বাস্তবতা। প্রথম কথা হলো যে উনি মিথ্যা কথা বলে বিয়ে করেন। আল্লাহ রাব্বুল আলামিন পুরুষদেরকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছেন, শর্ত আছে। শর্ত দিয়েছেন যে এক নম্বর হলো ইনসাফ করতে হবে, আর শরীয়ত সম্মতভাবে বিয়েটা করতে হবে। শরীয়ত সম্মতভাবে বিয়ে করার একটা নিয়ম হলো প্রকাশ্যে বিয়ে করা, আলিনু বিন নিকাহ। আপনি গোপনে বিয়ে করবেন না, গোপনে বিয়ে করলে তো তাহলে উপপত্নী হলো। উপপত্নী ওয়ালা মুত্তাখিদি আখদান, উপপত্নী গ্রহণ করতে নিষেধ করা হয়েছে। অনেকে এখন বলছেন যে পুরুষদেরকে একাধিক বিয়ে করার অনুমতি দিয়েছে, গোপনে চিপাই চাপাই বিবাহ করে রাখলাম, এগুলো জুলুমের পথে খুলে দিচ্ছে। অনেক ব্যক্তির ভিডিও ফাঁস হচ্ছে, তাদের স্ত্রীরা এসে মিডিয়ার কাছে অভিযোগ করছেন যে তাদেরকে মারধর করে, তাদেরকে নান নাফকা, তাদের খরচ দেয় না, খরপোশ দেয় না। এই জুলুমগুলোর পথ এই জন্য উন্মুক্ত হয়, বিবাহটা যথাযথ পন্থায় হয়নি। প্রথম কথা হলো তার জন্য বিয়ে করার অনুমতি আছে যিনি একাধিক স্ত্রীকে সমানভাবে তাদেরকে ভালোবাসবেন, সমানভাবে তাদের পাওনা দাওনা দিবেন, অর্থাৎ তাদের ভরণ পোষণ সব দেবেন। সেটা যদি দিতে না পারেন, ইনসাফ করতে না পারেন, তার জন্য বিবাহ করা জায়েজই নেই। তো আপনার স্বামী মিথ্যা কথা বলে বিয়ে করে মানে উনি প্রকাশ্যে বিয়ে করতে পারে না, ওনার যত বিবাহ করা জায়েজই নেই, উনি গুনার কাজ করছেন। ওনাকে প্রথম কথা হলো, এরপরে আমি জিজ্ঞেস করলাম, আপনি বললেন মনে হয় 5-6টা করেছে, 7টির কথা বলেছেন। এক সময়ে 4 জনের বেশি স্ত্রী রাখা যাবে না, রাখলে সেটা হারাম হবে এবং পঞ্চম স্ত্রী যিনি 4 জনের পর যিনি অটোমেটিক তালাক হয়ে যাবে, এটা বিয়ে হবে না। তো আপনার স্বামী অ্যাট এ টাইম কয়জনকে স্ত্রী হিসেবে রেখেছেন সেটা আপনার তাকে জিজ্ঞেস করুন এবং তিনি বিবাহগুলোকে বৈধভাবে করেছেন কিনা, এবং তাকে বলুন যে আপনি সবাইকে সমানভাবে দিতে হবে, প্রকাশ্যে তাদেরকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দিতে হবে এবং স্ত্রী হিসেবে যে সামাজিক এবং আর্থিক যে অধিকারগুলো আছে সেগুলো দিতে হবে। সেটা যদি না পারেন সব বাদ, সবাইকে আপনি ছেড়ে দেন, আপনি আমার স্বামী হিসেবে আমার হক আদায় করুন, নাহলে কিয়ামতের দিনে আমি আপনাকে আল্লাহর কাছে পাকড়াও করব। আর আপনি চাইলে আইনের দ্বারস্থ হতে পারবেন, যদি আপনাদের ভরণ পোষণ না দেয় তাহলে আপনি আইনের দ্বারস্থ হতে পারবেন। আর এই যে বিয়ে করার জন্য মিথ্যা কথা বলা, এটা জায়েজ হচ্ছে না, হারাম কাজ করছেন, কোনোদিন এটাতে বরকত হবে না। এবং আপনার প্রতি তার আস্থা আছে, আপনি বলেছেন যে উনি টাকা পয়সা আপনাকে দেন, আপনি সংসার পরিচালনা করেন, এটা অসুবিধা নেই।
উনি অনুমতি দিচ্ছেন এবং ওনার টাকা দিয়ে আপনি সম্পদ কিনছেন, যেটার মালিক উনি হবেন, আপনারা হবেন, সবাই ওয়ারিশরা পাবে। এটাতে কোনো সে নেই, এটাতে কোনো সমস্যা নেই। কিন্তু ওনাকে আপনি এটা বোঝাবেন, এই মাসলাটা জানিয়ে দিবেন যে বিবাহ ওনার একাধিক কি কি শর্তে জায়েজ আছে, সেই শর্ত পূরণ করে উনি করেছেন কিনা, নাহলে কিন্তু ওনার গুনাহ হবে এবং আল্লাহর কাছে উনি পাকড়াও হবেন। একজন জানতে চেয়েছেন, তিনি অসুস্থ ছিলেন, তখন মানত করেছিলেন সদকা করবেন, মুরগি কি সদকা করা যাবে? দেখুন, আমরা যেটা মানত করি, মানত যদি নির্দিষ্ট কিছু দিয়ে করেন, যে আমি ছাগল কোরবানি করব বা উট কোরবানি দেব বা গরু দেব বা আমাকে মাদ্রাসায় 100 বস্তা সিমেন্ট দেব, এরকম নির্দিষ্ট যদি করেন তাহলে সেটাই দিবেন মানতটা পূরণ হওয়ার পরে। অর্থাৎ আপনি যেই ওয়াদা বা আল্লাহর কাছে যেটা চেয়েছিলেন বা যেটা থেকে মুক্তি চেয়েছিলেন সেটা যদি আপনি পেয়ে যান, আর না পেলে তো দিতেই হবে না। আর যদি এরকম হয় যে আল্লাহ আমি সাদকা করব, ইন জেনারেল বলেছেন, নির্দিষ্ট করেন, তাহলে যে কোনো কিছু দিয়ে করলেই সাদকাটা আদায় হয়ে যাবে। মুরগি দিয়ে করেন বা টাকা দেন, যে কোনোভাবে করলে হয়ে যাবে। সাদকাটা কিন্তু যারা জাকাতের হকদার শুধু তারাই খেতে পারবে, অন্যরা খেতে পারবে না। জি, সুন্দর বলছেন। আমরা আবারও ছোট্ট একটি বিরতি নেব, এরপর বাকি প্রশ্নগুলোর উত্তর আপনার কাছ থেকে জানবো ইনশাআল্লাহ। সুপ্রিয় দর্শক, আমাদের সঙ্গেই থাকুন, ফিরছি কিছুক্ষণ পর। বিগম্যানস বিস্কিটসের নিবেদনে আপনারা দেখছেন ইসলামী জীবন বিধান। বেশ কিছু প্রশ্ন আছে শেখ। একজন ভদ্রমহিলা জানতে চেয়েছেন যে গর্ভপাত করা হয়, অনেক মানুষই বিভিন্ন সময় করে, এই মুহূর্তে গর্ভপাত করছেন, কবুল হবে কিনা? এটার জন্য উনি লজ্জিত, আল্লাহর জন্য কান্নাকাটি করছেন। প্রথম কথা চিন্তা করুন যে গর্ভপাত করা মৌলিকভাবে হারাম। আপনি কেন গর্ভপাত করবেন? একটা সন্তান আপনার পেটে এসছে, এই সন্তানটাকে আপনি মেরে ফেলবেন কেন? ও ঈদুল মাউউদাতু সুইলাত বিআইযামিন কুতিলাত, এই গুপ্ত হত্যা করা হচ্ছে যাদেরকে, তাদেরকে কিয়ামতের দিন আল্লাহ তুলবেন, প্রাণ দেবেন, তারা জিজ্ঞেস করবে বাবা মাকে কেন আমাকে হত্যা করেছিলে। তো আজকাল আধুনিক সমাজ ব্যবস্থায় প্রচুর এই কাজ হচ্ছে এবং বিশেষ করে যে বিবাহ বহির্ভূত হারাম সম্পর্ক, হারাম রিলেশন, আজকের এই তথাকথিত সেকুলার জীবন ব্যবস্থায় অ্যাফেয়ারের নামে, ভালোবাসার নামে এবং অবলীলায় মিডিয়ার কাছে বলছে, এরপরে আমাদের সম্পর্ক হলো, থাকলাম, নাউজুবিল্লাহ, তো তারপরে অ্যাবর্শন করলাম। এরা প্রত্যেকটা খুনি। এই খুনিগুলো কিয়ামতের দিনে খুনের বিচার হবে। বাকি স্বামী স্ত্রী, আপনারা যেটা বলছেন যে আপনি এটার জন্য লজ্জিত, আপনার কথা শুনে বুঝলাম আপনি কান্নাকাটি করছেন আল্লাহর কাছে। যে কোনো গুনাহ আল্লাহ তাআলা মৃত্যুর আগ পর্যন্ত মানুষের তওবার দরজা খোলা থাকে, যতক্ষণ পর্যন্ত মৃত্যু যন্ত্রণা শুরু না হয়। এখন তওবার দরজা খোলা আছে, আপনি খাঁটি মনে আল্লাহর কাছে তওবা করুন, ক্ষমা চান। কোনো বাচ্চা তখনই কেবল নষ্ট করার সুযোগ আসে, মানে বৈধ হবে, যখন ওই বাচ্চার জীবন বা ওই মায়ের জীবন হুমকিতে, বাচ্চাটা ভূমিষ্ঠ যদি হয়, এরকম মানে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি তৈরি হয়েছে এবং ধর্ম সম্পর্কে জানেন এবং অভিজ্ঞ ডাক্তার বলছেন যে এই বাচ্চাটা আপনি নিতে পারবেন না, নিলে আপনার জীবন হুমকির মুখে, তখনই কেবল সে বাচ্চাটা নষ্ট করার প্রশ্ন শরীয়তে আসতে পারে। এছাড়া অন্য কোনো অবস্থায় এসে যাওয়ার পরে সেই বাচ্চাকে রোধ করার কোনো ব্যবস্থা ইসলামে না। এটা একটা হত্যা। আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করুন। আর আপনি টেনশন করবেন না, আল্লাহর কাছে খাঁটি মনে তওবা করতে থাকুন, ক্ষমা চাইতে থাকুন, আল্লাহ অবশ্যই ক্ষমা করবেন। আল্লাহ বলেছেন ইন্নাল্লাহ ইয়াগফিরুয যুনুবা জামিআ, আল্লাহ সব গুনাহ ক্ষমা করবেন, উনি ওপেন করে দিয়েছেন। তো টেনশন করবেন না, আল্লাহর কাছে মাপ চান। শেখ, একটু ছোট করে উত্তরগুলো জানতে চাইবো, অনেকগুলো প্রশ্ন আছে। একজন জানতে চেয়েছেন তাহাজ্জুদের সালাতের পরে বেতের পড়বেন নাকি বেতের পরে তাহাজ্জুদ পড়বেন যদি ভোর রাতে পড়েন? তাহাজ্জুদের পরে যদি বেতের পড়া সেটা তো সবচেয়ে ভালো, কিন্তু যদি আপনি নিশ্চিত না থাকেন, অভ্যাস না হয়ে থাকে যে ঘুম প্রতিদিনই ভাঙে আর আপনি তাহাজ্জুদ পড়ে বিতির পড়েন, এরকম ব্যাপারটি না হয়ে থাকলে আগে বিতির পড়বেন, পরে জাগ্রত হলে তাহাজ্জুদ পড়বেন, না হলে পড়বেন না। আর তাহাজ্জুদ বিতিরের পরে পড়া যাবে না এমন নয়। 2000 টাকা মৃত ব্যক্তির নামে দান করা হয়েছে, যিনি দান করেছেন তিনিও কি সওয়াব পাবেন? দেখুন, ইসলামের এটা একটা খুব সুন্দর একটা দিক যে কেউ যদি কারো পক্ষ থেকে দান করে তাহলে ওই ব্যক্তি পরিপূর্ণ সওয়াব পাবেন যার জন্য দান করেছেন, অথচ যিনি দান করছেন তিনি পুরোপুরি একটা কপি পাবেন। ধরেন Ctrl+C Ctrl+V, একদম আল্লাহর কাছে একদম সহজ যে আপনি একটা পূর্ণ কপি পাবেন। তো আপনি যে বাবার নামে দান করছেন পরিপূর্ণ সওয়াব আপনিও পাবেন, বাবাও পাবেন। এই জন্য অনেকে বলে আলেমরা দান করে না। আলেমরা খুব পাকা ব্যবসায়ী, তারা হলো অল্প ইনভেস্টে বেশি লাভ করে। আপনি 10 টাকা করে যদি প্রত্যেকদিন ভিক্ষুককে দেন, দেওয়ার সময় আল্লাহ আমার বাবার পক্ষ থেকে দিলাম, আমার বাবাও সওয়াব পাচ্ছে, আমি সওয়াব পাচ্ছি, আমার সমস্যা কোথায়? মাশাআল্লাহ। দেখা যাচ্ছে যে বাবা মারা যাওয়ার পরে 40 বছর বেঁচে থাকলে তার আমলনামায় তার কত সওয়াব, বাবা কত সওয়াব। সুবহানাল্লাহ। কসর নামাজ কিভাবে পড়তে হবে? কসর নামাজ সম্পর্কে আপনি জানতে চেয়েছেন যে বিতির নামাজের কসর 4 রাকাত দিনের বেলা কি জানি একটা প্রশ্ন, এটা আরেকজন দর্শক। আচ্ছা, ওটা আরেকজনের না। আচ্ছা, কসর নামাজের নিয়ম হলো, কসর মানে হলো মানে
সংক্ষেপণ। তো যারা সফর করেন, সফরের দূরত্বে বের হন, কমপক্ষে 48 মাইল বা 73 কিলোমিটার যাত্রা করবেন, আপনি বের হয়েছেন আপনার স্টেশন ত্যাগ করার পরে, কথার কথা আপনি যাত্রাবাড়ি থেকে বের হয়েছেন, সায়দাবাদ যখন পার হবেন তখন থেকে আপনি মুসাফির। এখন রাস্তায় যদি আপনি নামাজ পড়েন আপনার গন্তব্যে পৌঁছার আগে, তাহলে আপনি এই নামাজগুলো আপনি কসর পড়বেন। 4 রাকাত বিশিষ্ট নামাজ 2 রাকাত, এটার নাম কসর, আর কোনো পরিবর্তন নেই। ফজর 2 রাকাত 2 রাকাতেই, মাগরিব 3 রাকাত 3 রাকাতই, শুধু বাকি 3 ওয়াক্ত যেগুলো আছে 4 রাকাত করে, জোহর, এশা এবং আসর, এগুলো শুধু 2 রাকাত করে পড়বেন। দিস ইজ কসর। চমৎকার। বিয়ের 4 বছরেও যে প্রশ্নটি আসলে আমাদের হৃদয়কে নাড়া দিয়েছে, বিয়ের 4 বছরেও স্বামী স্ত্রীর কোনো হক আদায় করেনি, স্ত্রীকে কোনো ভরণ পোষণ দেয়নি, কোনো খোঁজ খবর রাখে না। ইনফ্যাক্ট স্ত্রী স্বামীর বাসায় গেলেও স্বামী নির্যাতন করে, পরিবার নির্যাতন করে। এই মুহূর্তে তালাক দেবেন কিনা, কি করবেন তিনি বুঝতে পারছেন না। প্রিয় বোন, ইসলামে দাম্পত্য জীবনে কলহ হলে, বনিমনা না হলে খুব সুন্দর প্রক্রিয়া দেওয়া হয়েছে। সূরা নিসার মধ্যে আল্লাহ বলেছেন যে আপনার প্রথম বিছানা আলাদা করবে, তারপরে অভিভাবকদেরকে পাঠাবে। আপনাদের তো বিছানা আলাদাই আছে। এখন আপনার যেটা করতে পারেন, অভিভাবক পর্যায়ে একটা বৈঠক দিতে পারেন, সালিশ, ওই পক্ষ থেকে ফাবাসু হাকামা মিন আহলি ও হাকামা মিন আহলিয়া, আপনাদের পক্ষ থেকে দিবেন। তারা বসবে যে এই ছেলে কিছু করতে হবে, মেয়েকে ভরণ পোষণ দিতে হবে। যদি তারা সেটাতে এগ্রি না হয়, বিয়ে সেখানে তারা ডিসমিস করে দেবে। তারা এটাকে তাসরিহুম বিহসান, তারা আপনাদের সালিশের মাধ্যমে বিবাহটা বিচ্ছিন্ন করে দিবে। আর এই বৈঠকে যদি বলে যে না আমরা মেনে নিচ্ছি, তাহলে তাকে একটা সময় দিবে যে আমরা কিন্তু 2 মাস দেখব বা 3 মাস দেখব, এবং আমরা জিডি করে রাখছি যে আমাদের মেয়েকে যদি কোনো অ্যাটাক হয় তোমাদের বাড়িতে দেওয়ার পরে, তাহলে কিন্তু তোমাদের আইনি ব্যবস্থা নেওয়া হবে। এবং সরকারের আইন কিন্তু খুবই কঠোর, নারী নির্যাতন মামলা দিলে খুবই কঠোর শাস্তির ব্যবস্থা আছে। তো সুতরাং আর যদি দেখছেন যে না কোনোভাবে কাজ হবে না, এটা বোঝা হয়ে গেছে, এবং তাহলে আল্লাহর উপর ভরসা করে আপনারা যথাযথ প্রক্রিয়ায় শরীয়তসম্মতভাবে আপনারা কোর্টের মাধ্যমে আপনি তাকে ডিভোর্স লেটার পাঠাতে পারেন। ডিভোর্স হবে, তারপরে ইদ্যত শেষ করার পরে আপনি অন্যত্র বিবাহ বসবেন, আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করবে। কিন্তু নিজেকে ধ্বংস করার কোনো সুযোগ নেই। আপনি কেন কাঁদবেন? আপনি কেন কাঁদবেন? যে পুরুষটা আপনাকে খোঁজ খবর নেয় না, যে আপনার ভরণ পোষণ দেয় না, সে আপনাকে বিয়ে করেছে কেন? সে তো অন্যায় কাজ করেছে, হারাম কাজ করেছে। বিবাহ কারোর জন্য ওয়াজিব, কারোর জন্য হারাম। যে স্ত্রী ভরণ পোষণ দিতে পারবে না তার জন্য বিবাহ করা হারাম। তুমি রিক্সা চালাও, তুমি একটা পিঠা বিক্রি করো, তুমি কিছুই করবে না, তুমি তোমার স্ত্রীর উপর স্ত্রীগিরি ফলাবে আর তাকে আবার নির্যাতন করবে, হারাম। এরা অপরাধী। ইসলামে আইন যদি থাকতো তাহলে এদের শাস্তিটা আরো কঠোর হতো। আমি একটু ইয়েস নো একটু খুবই সংক্ষিপ্ত উত্তর জানতে চাইবো। একজন জানতে চেয়েছেন শাওয়ালের জুমায় তার হাজবেন্ড মারা গেছেন, এটা কেমন? এটা সৌভাগ্যের বিষয়, আলাদা কোনো ফজিলত নাই। জুমার দিন মারা যাওয়া এটা ভাগ্যের বিষয়। শাওয়াল মাসও একটা হজের মাস, ভালো মাস, এবং মৃত্যুর আগে তার সাথে তার ঝগড়া হয়েছিল। এটা হলো একটা মানে বড় নিষ্ঠুর বিষয়, নির্মম বিষয়। আপনি যেটা তারপরে বললেন এবং কাঁদলেন, আমাদেরকে ছুঁয়ে গেছে। যে এই জন্য প্রত্যেকটা মানুষের মনে রাখা উচিত কারোর সাথে ব্যবহারটা মানে বৈঠক শেষ হওয়ার আগে মিটমাট করে নেওয়া উচিত। এই যে দেখেন আপনার সুযোগ পেলেন না তার কাছে মাপ চাওয়ার, এখন আপনি তার জন্য আল্লাহর কাছে কাঁদেন, আল্লাহর কাছে ক্ষমা চান, আমি ভুল করেছি, আর তার জন্য মাগফিরাত কামনা করেন। টেনশন করেন না, ইনশাআল্লাহ আল্লাহ আপনার চোখের পানির উছেলে হয়তো তাকে ক্ষমা করে দিবেন। আপনার এটাই করণীয়, এবং 2-4 টাকা যা পারেন সাদকা করবেন তার পক্ষ থেকে, স্বামীর পক্ষ থেকে, ইনশাআল্লাহ। সালাতুল হাজত একদিনে একাধিকবার করা যাবে? হ্যাঁ হ্যাঁ, সালাতুল হাজত মানে প্রয়োজনের নামাজ, প্রয়োজন যতবার হবে ততবার পড়বেন। এক সালাতে একাধিক প্রয়োজন আল্লাহর কাছে? হ্যাঁ অবশ্যই অবশ্যই। আল্লাহ তাআলা বেশি আল্লাহ চাওয়াকে পছন্দ করেন, যত চাইতে পারেন। মেয়ের সার্ভেন্টদের সাথে অনেক সময় খারাপ ব্যবহার হয়ে যায়। হ্যাঁ, আসলে আমাদের গৃহকর্মীরা অনেক সময় খারাপ ব্যবহারের উপযুক্ত হয়ে যায়, এটা ঠিক। তো আমাদের বোন মৃত্তিকামণি যেটা বলছিলেন যে বিশেষ করে এলিট এলাকাগুলোতে এখানকার যারা মেট আছে তারাও খুব এলিট, মানে তাদেরকে অনেক কিছু দিতে হবে, ফ্যাসিলিটি, টিভি দেখার ব্যবস্থা দিতে হবে, সোফায় বসতে দিতে হবে, যাই হোক অনেক জোকস আছে। তো আপনাদের উচিত হলো যে এদেরকে ভালো ইন্টারভিউ নিয়ে তারপরে দেওয়া। এরপরে যেটা করা, এদেরকে একটু ধর্ম শেখার ব্যবস্থা করেন। আপনি 1 ঘন্টা করে একজন ঠিক করে দেন যে 1000 টাকা মাসে নিবে, 2000 টাকা নিবে, এদেরকে দিন শেখার ব্যবস্থা করেন। এটা আখিরাতের জন্য ইনভেস্ট হবে এবং তাকে দীর্ঘমেয়াদে আপনার বাসায় রাখতে পারবেন। আমার মা এই কাজটা করেন এখন, আমার মা আল্লাহ হায়াত করুন। উনি বলেন যে কাজের মেয়ে হলে আমার পক্ষ থেকে ফ্রি, যে কোনো কাজের মেয়েকে উনি ফ্রি পড়াবেন, উনি আর কাউকে পড়ান না, বলেন যে কাজের মেয়েদেরকে আমি শুধু পড়াবো। তো ওদের তো আল্লাহ খোদা জান্নাত দরকার আছে। তো এই জন্য আপনি কাজের মহিলা বেশি দেখে শুনে নেন এবং তাকে একটু দিন শেখানোর ব্যবস্থা করেন। আপনি নিজে কিছু আলোচনা শুনতে দেন,
আপনি তাকে কিছু দিন শেখান আর ধৈর্য ধারণ করেন। দেখুন আল্লাহ বলছেন আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস আল্লাহু ইউহিব্বুল মুহসিনিন, যারা রাগকে কন্ট্রোল করে এবং মানুষকে ক্ষমা করে। ক্ষমা করার বলতে কেউ অন্যায় করেছে আপনি তার বিপরীতে ন্যায় আচরণ করছেন, ইহসান করছেন, এটা আল্লাহ খুবই পছন্দ করেন। তো আপনি এটা করুন, আপনি একজন উন্নত চরিত্রের মানুষ এবং উন্নত মার্জিত চিন্তার মানুষ। আমরা সবসময় আপনার প্রশ্নগুলো দেখি, খুব গঠনমূলক প্রশ্ন করেন। আপনি একটা দৃষ্টান্ত তৈরি করেন আপনার ধানমন্ডি এলাকায়, যে ওই আপার কাছে গিয়ে 3টা কাজের মহিলা দিনদার হয়ে গেছে। হ্যাঁ, আমাদের বাসায় যে কাজের মহিলা আছে আমার ওয়াইফকে বলে দিই যে প্রথমে তুমি কিন্তু তার দায়, তাকে নামাজি বানাতে হবে। আমাদের বাসায় কাজ করে যদি নামাজি না হতে পারে আমি আল্লাহর কাছে কি জবাব দিব, আমরা কি জবাব দিব? তো আপনি নিজে তাকে দাওয়াত দেন, ইনশাআল্লাহ এটা সুফল পাবেন। জোহরের বেতরের নামাজ যদি কাজা হয় দিনের বেলা আদায় করতে গেলে 4 রাকাত পড়তে হবে কিনা? বেতন নামাজ যেভাবে কাজ হবে সেভাবে আদায় করবেন। সব নামাজে মানে দিন রাতের জন্য রাকাত কম বেশি হবে না, সেভাবে পড়বেন। জি শেখ, আপনাকে অনেক শুকরিয়া এবং কৃতজ্ঞতা জানাচ্ছি, আপনি খুব ব্যস্ততার মধ্যে সময় দিয়েছেন। আপনাকেও শুকরিয়া, নেক্সাসকেও শুকরিয়া। সুপ্রিয় দর্শক শ্রোতা, আপনারা এতক্ষণ উপভোগ করছিলেন বেকম্যানস বিস্কিটস নিবেদিত ইসলামী জীবন বিধান। প্রতিদিন আপনাদের জীবন ঘনিষ্ঠ প্রশ্নের, সরাসরি প্রশ্নের উত্তর আমরা আমাদের আমন্ত্রিত অতিথির কাছ থেকে কোরআন এবং হাদিসের আলোকে জানার চেষ্টা করি এই অনুষ্ঠানটি দেখবার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।